গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা দেখো বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে ছেলে স্কুল পাঠিয়ে দিয়েছি। ছেলেকে ওকে দিয়েছি আজকে টিফিন হচ্ছে এগরোল। তো কয়েকদিন কন্টিনিউ এগরোল খাচ্ছে। আর এখন আমি চা খেতে বসেছি, ভাতটা বসিয়ে দিয়ে ভাবছি আজকে সকালে সেদ্ধ ভাত খাবো, মানে প্রেসারে চাল, একটু মুসুরির ডাল আর নতুন আলু দিয়ে প্রেসারে সিটি মেরে সকালে এটা গরম গরম খাবো। আমার খুব ভালো লাগে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে খেতে। আর এখন আমি একটু লাল চা খেয়ে নিচ্ছি। গলাটা কেমন খুসখুস করছে। এমনিতে আমার অতটা কোনো দিন খাই, কোনো দিন খাই না, সেরকম না যে আমার চা খেতেই হবে। তো এর মধ্যে চলে এসছে। তারপরে ওকেও দিলাম চা। এবার আমি সবজি কাটতে বসিয়ে গেছি। ভাবছি কি কাটবো। রাত্রে মা লাউয়ের ডগা কেটে রেখেছিল, সেই ডগা দিয়ে পাতাগুলো আলাদা বাটা হবে। ওগুলো আজকে করব না ভাবছি। তো লাউয়ের ডগাগুলো মানে ডাঁটাগুলো কেটে রেখেছে, সেটার সাথে আজকে একটু ওলকপি, তারপরে কুয়াশ, আলু, শিম টিম দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে চচ্চড়ি মতো করবো ভাবছি। আর টমেটো কুচি দিয়ে দেবো। আর এদিকে রান্না হবে আজকে নিরামিষ রান্নাই করবো আজকে, মাছ টাছ কিছু করবো না। তো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, আলু দিয়ে বড়া করে ঝোল করব। অনেক দিন মানে মুসুরির ডাল বড়া করে ঝোল করা হয়নি। তারপরে আমি এদিকে চলে এসেছি রান্নাটা আধাটা চাপিয়ে দিয়ে, মানে চচ্চড়িটা বসিয়ে দিয়ে, কারণ ওটা অনেকটা টাইম লাগবে তো নরম হতে। তারপরে আমি এলাম বিছানাটা চেঞ্জ করতে। বেড কভারটা পেতেছি কয়েকদিন হয়েছে তো। আর মেয়ে সুজি টুজি খাওয়াই, এগুলো একটু পরে, তো ভালো লাগে না দেখতে। আর বাচ্চাদের যে কোনো মানে বাচ্চা হোক, আর বাচ্চারা বেশি নোংরা করে, 2-3 দিন অন্তর অন্তর আমি বেড কভারটা চেঞ্জ করে দিই। আর এই যে সাইডগুলো দেখলে এখানে দুটো টুল বসিয়ে, এই টুলগুলো না সফেটে পেয়েছিলাম, মানে 3 কিলোর সফেট যদি আনা যায় এই টুলগুলো ফ্রি দেয়। তো বাড়িতে তো নির্মা লাগেই, আর বেশি করেই আমাদের আনা হয়, যার জন্য এই টুলগুলো হয়েছে দুটো। তো দুটো পাশাপাশি রেখে লেপ টেপগুলো ওখানে রেখেছি। এক্সট্রা আমার সেরকম রাখার জায়গা নেই, আর বিছানাটা তাহলে সুন্দর লাগে দেখতে। আর বেড কভারটা চেঞ্জ করে নিলাম। এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ, এটা আমি কিনেছি, মানে আমি কিনেছি বলতে এটা আমার যতটুকু আমি ইনকাম করি খুবই সামান্য। সেটা মানে বললে পরে তোমরা হাসবে যে আমি কতটুকু টাকা পাই আর কি। আমারও লজ্জা লাগে, তবুও যতটুকু হোক নিজের ইনকামের টাকা, তাই না? তো আমি চাই যে আমার ছেলে মেয়ের এখানে ওখানে যখন যাই মিটিংয়ে বা কাজে, ওদের যেই জিনিসগুলো দরকার আমি সত্যি কথা আমার বরের কাছে চাই না, নিজের টাকা দিয়েই কিনি। আর সংসারে যতটুকু লাগে আমি বরকেই দিয়ে দিই। আমার হাতে ওরকম করে থাকে না। আর যেটুকু দরকার এটা ওটা কেনার, মানে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো সেটা না, যেটা ওদের লাগবে এই সিজনের সময়। যেমন মেয়ের অনেক সোয়েটার টোয়েটারগুলো লাগলো, ওগুলো কিনেছি, ছেলের জন্য কিনেছি। তো একটা খুশি আলাদা, তাই না? নিজের ইনকামের টাকা দিয়ে কিছু করা পরিবারের জন্য, সকলের জন্য, সেটা আমার সত্যি খুব ভালো লাগে। আমার নিজের থেকে আমার অন্যের জন্য কিছু কিনতে ভালো লাগে, অন্যকে দিতে বেশি ভালো লাগে। আর এই দেখো গল্প করতে করতে হয়ে গেল আমার চচ্চড়িটা, এটা নামিয়ে নিচ্ছি। আর শীতের দিনে না ধনেপাতাটা এই সপ্তাহে বাজারই করেনি, মানে বিকেল দিকে বাজার করতে গিয়েছে তো ভালো পাইনি, যার জন্য ধনেপাতা কুচি দিয়ে দিলে খুবই ভালো লাগতো।
ওটার জন্য মিস করছিলাম। তো যাই হোক, যেমন হবে ওরকমই খেয়ে নেবো। আজকে সকালে সিদ্ধ ভাতটা খেয়ে নিয়েছি, মা ঘুম পাড়াচ্ছিল মেয়েকে, তো আমি গিয়ে সিদ্ধ ভাতটা মার জন্য আর বাবার জন্য বেড়েছি, তারপরে মাকে খেতে বলে দিয়েছি যে খেয়ে নাও। আর এদিকে দেখো ডাল অল্প একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা একদম পেস্ট করিনি, একটু আধা আধা ভাঙা ভাঙা করেছি। আর একটু আলু কুচি করে দিয়ে দিচ্ছি, আলু দিলে পরে না সুন্দর হয় এটা, আর একটু ফোলে ভালো। আমি তো সোডা ফোডা ইউজ করি না, আর যে আলু ভেজে নিচ্ছি, লাল লাল করে আলুটা ভেজে নেব। আর আমি এই মুসুর ডালে বড়াতে মানে ঝোলে আদা দিই না, আদা দিলে আমার কেমন যেন একটা তেতো তেতো লাগে। তো শুধু টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, এই এই কয়টা আইটেম দিয়ে আমি ঝোলটা বানাবো। আর নামানোর আগে একটু গরম মশলা আর সামান্য একটু বাটার দিয়ে দেবো। তারপরে দেখো যে ঘর টরগুলো মেয়ে যেগুলো এখন সব ঘুম থেকে গোছানো উঠলো, আছে। এই যে। তো ওঠার সাথে সাথে তো ঘুম থেকে ওঠার পরে একটু ঠান্ডা লাগে, তো আমি ভাবলাম যে 10 মিনিটের মতো একটু ছাদে আসি। এই জামা কাপড়গুলো তুলতে হবে, শুকিয়ে গেছে, আর ওকে একটু রোদ পোহানো হবে। এই দেখো কি করছে পাপা। যাই না মা, ব্যথা লাগবে, শোনা ব্যথা লাগবে। আচ্ছা, তারপরে ছেলেকে নিয়ে এসছে। আবির কোনটা নিবা? আর এই যে একটা নীলটা দাও, ও অনেকদিন চাচ্ছে। ধরে ইচ্ছে ছিল যে ফুলের টবগুলো অনেকগুলো কিনে নীল করতেছে ছাদ বাগান করব, তোমাদের আগে বলেছি, কিন্তু এই সময় কালারটাই হয়নি না বা পরবর্তীতে উপায়ও ঠিক হয়নি। থাকবে। আর আজকে দেখছি যে কাকু ফেরি করছে, তো অনেক ধরনের টব নিয়ে এসছে। তো মাকে বললাম, মা এগুলো রাখবে? তো মা কাকুকে ডেকে এই যে কয়টা হলো? এই কয়টা আমরা নিলাম, খুব সুন্দর টবগুলো। তো 11টার মতো টব নেওয়া হলো। এগুলো নিয়ে এখন ছাদে বিভিন্ন ধরনের গাছ, এখন কী ধরনের গাছ লাগাবো জানি না। তো ফুলের টবগুলো দেখলে এগুলো রাখলাম, 10টা 11টার মতো ফুলের টব রেখেছি। একটা না এখানে বারান্দাতে যে ঝুলিয়ে দিয়েছি, সেগুলো একদম বাজে অবস্থা হয়ে গেছে, মানে কালার টালার ইসে হয়ে ওগুলোকে আর কি বলবো, গাছগুলো যত্ন করা হচ্ছে না। আর ছাদে ভেবেছি অনেক ধরনের গাছ লাগাবো, তো তোমাদের সাথে তো শেয়ার করবোই কি গাছ লাগাচ্ছি আর কেমন ধরনের ফুলের চারা আনছি। তো দেখতে থাকো ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর এখন স্নান করে নিচ্ছি, এই যে জামা টামা নিচ্ছি, কারণ দেরি হয়ে গেল ফুলের টবগুলো দেখতে। এখন স্নান করে চট করে বেরিয়ে যাব ডিউটিতে, তো দেখতে থাকো। যে আমার ছেলে এরকম হচ্ছে, ওর সোমবারে পরীক্ষা, ও একবারও